আমরা যখন অর্গানিক যৌগের নামকরণ করি তখন প্রথমেই আমাদের চিন্তা করতে হয় যে আমরা যে চেইন অথবা যে রিংটা দেখছি তাতে কয়টা কার্বন আছে। ধরে নিচ্ছি যে আমাদের এরকম কিছু একটা আছে, আশা করি এটা কি প্রকাশ করে তার সাথে আপনারা পরিচিত। আমি একটু রিভিউ করছি এখানে। ধরে নিচ্ছি যে আমার এরকম কিছু একটা আছে, ধরে নিচ্ছি যে এটা হলো এর আণবিক গঠন। এখানে আপনাকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে তা হলো এখানে কয়টা কার্বন আছে। আপনারা কেউ হয়তো বলবেন এটা কিভাবে একটা অণু হতে পারে। শুধুমাত্র রিভিউয়ের জন্য বলছি, প্রত্যেক লাইনের প্রান্ত একটা কার্বন নির্দেশ করে। তাহলে এটা একটা কার্বন, 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 আর একটা কার্বন এটা। তাহলে এখানে 1 2 3 4 5 6টা কার্বন আছে, আর এখানে কোনো দ্বিবন্ধন নেই। তাহলে আপনার এইসব তথ্য জানা আছে, আপনি এবার এই অণুটার নামকরণ করতে পারবেন। এটার নামকরণ করার আগে আমি আপনাদেরকে বিভিন্ন প্রেফিক্সগুলোর কথা বলে নিই। আপনার যদি একটা কার্বন থাকে তবে নামের সামনে আসবে মেথ। এক্ষেত্রে প্রেফিক্স হলো মেথ। আপনার যদি 2টা কার্বন থাকে তবে প্রেফিক্স হবে এথ। অন্তত 10 পর্যন্ত প্রেফিক্সগুলো মুখস্থ করে নেওয়া ভালো। 10-এর পরে এগুলোর এক ধরনের পুনরাবৃত্তি হয়। আপনার যদি 3টা কার্বন থাকে তবে প্রেফিক্স হবে প্রোপ। প্রোপ থেকে আসে প্রোপেন। আপনারা ইথেন, মিথেন এর নামও শুনেছেন। আপনারা একটু পরেই এসব দেখবেন। 4-এর জন্য আছে বিউট। 5 থেকেই রীতিগতভাবে প্রেফিক্স চলে আসে, সেগুলো আমরা বিভিন্ন সংখ্যায় সাথে ব্যবহার করে থাকি। 5-এর জন্য এটা হলো পেন্ট, যেমন পেন্টাগন। 6-এর জন্য হেক্স, যেমন হেক্সাগন। 7-এর জন্য হেপ্ট। 8-এর জন্য অক্ট, যেমন অক্টাগন। 9-এর জন্য নন। 10-এর জন্য ডেক। 10-এর জন্য ডেক। এরপরেই এগুলোর জন্য একটা প্যাটার্ন পাওয়া যায়। প্রকৃতপক্ষে 10-এর পরের জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে না, কিন্তু আমি শুধুমাত্র ইন্টারেস্ট থেকেই এগুলো এখানে লিখছি। 11-এর জন্য আনডেক। আপনারা কেউ হয়তো ফ্রেঞ্চ জানেন, আমি যদিও জানি না, কিন্তু আমি জানি যে ফ্রেঞ্চ ভাষায় 1 হলো উন, আর স্প্যানিশ ভাষায় 1 হলো উনো। বিষয়টা এরকম যে 1 আর 10 হলো 11। 12-এর জন্য ডোডেক। স্প্যানিশ ভাষায় 2-এর জন্য ডো বা ডোস ব্যবহার করা হয়। 10-এর জন্য ডেক, তাহলে 2 আর 10 হলো 12। 13-এর জন্য কি আপনারা হয়তো অনুমান করতে পারছেন, এটা হলো ট্রাইডেক। 14-এর জন্য টেট্রাডেক। টেট্রাপড হলো এমন কিছু যার 4টা পা আছে। এরপর সবগুলোই সিস্টেমেটিক্যালি আসে। 15-এর জন্য হলো পেন্টাডেক। লক্ষ্য করুন এখানে পেন্ট আছে। 5 আর 10 হলো 15। 16-এর জন্য হেক্সাডেক। 17 হলো হেপ্টাডেক। এরপর এভাবে চলতে থাকে। আমার মনে হয় না আর লেখার দরকার আছে। হেক্সাডেক, হেপ্টাডেক, অক্টাডেক হলো 18। 19-এর জন্য ননাডেক। আর 20-এর জন্য আসছে আইসো। আমরা আর সে পর্যন্ত যাচ্ছি না, এতেই হয়তো আমাদের কাজ চলে যাবে। আমার মনে হয় আমি 16 পর্যন্ত যেতে পারি, যেটা হলো হেক্সাডেক। এটা হলো আসলে আমাদের সবচেয়ে বড় চেইনটাতে কতটা সি আছে, কার্বন আছে, সেটার জন্য। আমি এখানে যেটা এঁকেছি তাতে শুধুমাত্র একটা চেইন আছে, তাহলে আমরা এখনই এটার নামকরণের চেষ্টা করতে পারি। এখানে এটাতে কতটা কার্বন আছে? এখানে 1 2 3 4 5 6 6টা কার্বন আছে। তাহলে প্রেফিক্স হিসাবে হেক্স আসবে। এরপর এই প্রেফিক্সের পর মূল নামটা পাওয়ার জন্য আপনাকে দেখতে হবে এখানে কোনো দ্বিবন্ধন আছে কিনা। এখানে কোনো দ্বিবন্ধন নেই। কার্বন চেনে যদি কোনো দ্বিবন্ধন না থাকে তবে আমরা অ্যালকেনের নামকরণ করছি। এটাকে বলা হয় অ্যালকেইন। এটা একটা সাধারণ টার্ম, যেটা কিনা যেসব কার্বন চেইনে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, শুধুমাত্র একক বন্ধন আছে, সেসবের জন্য প্রযোজ্য। তাহলে এক্ষেত্রে আমরা 6-এর জন্য হেক্স লিখব। এটা হলো হেক্স। আর এরপর এটা যেহেতু অ্যালকেইন, তাই অ্যালকেন থেকে এন আসবে। তাহলে এই যৌগটার নাম হবে হেক্সাইন। এবার আরেকটা করা যাক। ধরে নিচ্ছি এবার এই জিনিসটা আছে। এবার এটাকে আরও একটু বড় করে আঁকছি। ধরে নিলাম এবার এই জিনিসটা আছে। এখানে কতটা কার্বন আছে? এখানে আছে 1 2 3 4 5 6 7 7টা কার্বন, আর সবগুলোই এখানে একক বন্ধন। তাহলে এটা একটা অ্যালকেইন। যেহেতু 7টা সি বা কার্বন আছে, তাই প্রথমে আসবে হেপ্ট, আর এটার নাম হবে হেপ্টেইন, কারণ এখানে সবগুলো একক বন্ধন। এখন এগুলো যদি চেইনের বদলে রিং গঠন করে তবে আমরা মূল নামের আগে প্রেফিক্স হিসাবে সাইক্লো ব্যবহার করি। এবার আমি দেখাচ্ছি যে আমি কি নিয়ে কথা বলছি। আমার যদি 5টা কার্বন থাকে, 1 2 3 4 1 2 3 4 5,
এখানে 5টা আছে 1 2 3 4 5 5টা কার্বন এই চেইনে আছে যদি 5টা কার্বন একটা চেইনে এভাবে থাকে তবে এটা হবে পেন্টেইন এর নাম হলো পেন্টেইন কিন্তু এবার যদি 5টা কার্বন রিং গঠন করে থাকে তবে কি হবে এটা আঁকা যাক তাহলে এখানে 1 2 3 4 5 5টা কার্বন একটা রিং গঠন করলো আমি আরেকটু ভালোভাবে আঁকছি আমি আসলে এবার একটা পেন্টাগন বা পঞ্চভুজ আঁকছি এটাতে 5টা কার্বন আছে আমি কার্বনগুলো এখানে দেখাই সি 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 এখানে কার্বনগুলো হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এখানে যেহেতু প্রতিটা কার্বনের 2টা করে বন্ধন আছে তাহলে অন্য কিছুর সাথে এর বাকি 2টা বন্ধন থাকবে যেগুলো হবে হাইড্রোজেন আমি হাইড্রোজেনগুলো এখানে দেখাচ্ছি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে প্রতিটা কার্বনের সাথে যখন 2টা করে হাইড্রোজেন দেখানো হচ্ছে তখন অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে তাহলে এভাবে হাইড্রোজেন দেখালে ছবিটা অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে তাই এটা অনুমান করে নেওয়া ভালো যে সেগুলো এখানে আছে যদি কার্বনের 4টা বন্ধনই আঁকা না হয় তবে বাকি 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে এখানে আপনি বলতে পারেন যে এটা একটা অ্যালকেইন কারণ এখানে কোনো দ্বিবন্ধন নেই এখানে সবগুলোই কার্বন কার্বন একক বন্ধন এখানে 5টা কার্বন আছে বলে আপনি হয়তো এটাকে পেন্টেন বলবেন কিন্তু এখানে আপনাকে আরেকটা বিষয় চিন্তা করতে হবে এটা একটা রিং তাই আমরা এটার সাথে সাইক্লো প্রেফিক্সটা যুক্ত করব এখন এটা যেহেতু একটা রিং গঠন করছে তাই আমরা লিখব এটা হলো সাইক্লোপেন্টেইন আমি এটাকে বিভক্ত করে চিন্তা করি এটা আমাদের বলে যে আমরা একটা রিং নিয়ে কাজ করছি আপনারা দেখছেন যে এখানে এটা হলো একটা রিং আর এই অংশটা আমাদেরকে বলে যে 5টা কার্বন নিয়ে কাজ করছি আর এখানকার এই অংশটা এইন আমাদের বলে যে এখানকার সবগুলোই একক বন্ধন এখানে সব কার্বন কার্বন বন্ধনই একক বন্ধন কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই সবই একক বন্ধন এবার উল্টো দিকে যাওয়া যাক এবার আমাদের একটা নাম দেওয়া আছে এখন দেখা যাক এর গাঠনিক সংকেতটা আমরা বের করতে পারি কিনা আমি একটা যৌগের নাম ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে একটা যৌগ আছে যার নাম হলো সাইক্লোনোনেইন ধরি সাইক্লোনোনেইন তাহলে এটা থেকে আমি কি জানছি আমি জানছি যে একটা রিং এর কথা বলা হচ্ছে এই অংশটা হলো রিং এটা একটা রিং গঠন করবে এটাতে 9টা কার্বন থাকবে 9টা কার্বন আর এটা অ্যালকেইন হবে এর সবগুলো বন্ধনই হবে একক বন্ধন এখানে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকবে এখন আমি যদি এটা আঁকতে চাই তবে আমাকে একটা রিংয়ে 9টা কার্বন আঁকতে হবে এটা আঁকা খুব সহজ হবে না আমি এটা আঁকা যথাসাধ্য চেষ্টা করছি 1 2 3 4 5 6 7 8 এভাবে আঁকলে ভালো হচ্ছে না চেষ্টা করে দেখি আরেকটু ভালোভাবে আঁকা যায় কিনা তাহলে 1 1 2 3 4 5 6 7 8 এরপর 9 এরপর শেষে একটা যোগ করে দিতে পারেন দেখি ঠিকমতো এঁকেছি কিনা এটা আসলে আরো ভালোভাবে আঁকা যেত কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 9টা কার্বন এটা একটা সাইকেল একটা রিংয়ের মধ্যে 9টা কার্বন আছে আর সবগুলো একক বন্ধনে যুক্ত তাহলে এটা হলো সাইক্লোনোনেইন এখানকার এই রিংটা আঁকার হয়তো আরো ভালো উপায় আছে তো কেউ হয়তো আপনাকে অকটেনের কথা বলতে পারে কেউ হয়তো আপনাকে অকটেনের কথা বলল আপনারা পেট্রোল পাম্প থেকে অকটেন শব্দটার সাথে পরিচিত হয়ে থাকতে পারেন এর দ্বারা আসলে কি বোঝায় তারা আসলে অকটেন যৌগটার কথা বলে এখন আপনারা জানেন বা অন্তত আপনার একটা ধারণা হয়েছে যে তারা কিসের কথা বলছে অক্ট থেকে আপনি জানছেন যে যৌগটার 8টা কার্বন আছে এটার কোনো সাইকেল নেই তাই এটা সাইক্লো নয় এটা একটা চেইন হবে আর শেষের এইন অংশ থেকে আপনি জানেন যে এখানে সবগুলো বন্ধনই একক বন্ধন তাহলে এই ক্ষেত্রে একটা চেইনে 8টা কার্বন থাকবে 1 2 3 4 5 6 7 8 এটা দেখতে এরকম হবে 1 2 3 4 5 6 7 8 পরের কয়েকটা ভিডিওতে আমরা আরো যৌগের নামকরণ করব যেগুলো আরো কিছুটা জটিল হবে দেখা হবে